প্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদের আবার দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসছি। তো এখানে আসলে এই যে ব্রিক পিলের যে কাঁচা ইটগুলো রয়েছে, পানি দিয়ে প্রশাসনের পক্ষ থেকে এগুলো নষ্ট করা হচ্ছে। তো এখানে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেও কিন্তু এখানে বাটা যে আছে, ইটের বাটা যেখানে আগুন দিয়ে ইট পোড়ানো হয়, সেই বাটা কিন্তু ওখানে পানি দিয়ে একেবারে ধ্বংস করা হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সাহেব এবং উপজেলা এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং এখানে পরিবেশ অধিদপ্তর এবং সাতকানিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তারা এখানে এর কাজ করতেছেন। তো আমি আপনাদের যতটুকু পেরেছি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতেছেন এখানে আসলে অভিযোগ করছে এখানে তারা প্রশাসনের নির্ধারিত 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ায় এই যে প্রশাসনের পক্ষ থেকে তাদের যে ক্ষয়ক্ষতি করা হচ্ছে। আসলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ইটের বাটার পয়েন্ট, যেখানে ইট পুরানো হয়। তো এখানে যে আজকে ভ্রাম্যমাণ আদালত করেছে নেওয়া হচ্ছে এই ব্রিক পিলে, এটা হচ্ছে আপনার শাহ আলম কোম্পানির ব্রিক পিল, যেটা KB3 নামে নামকরণ। তো আমরা আসলে এখানে যে অভিযানের চিত্রগুলো আপনাদের একটু দেখাই, অর্থাৎ যে আজকে এখানে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের নেতৃত্বে এখানে 5 লক্ষ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছিল। সেটা অনাদায়ে কিন্তু প্রশাসন তাদের যে ইটভাটার কার্যক্রমগুলো স্তব্ধ করার জন্য এবং নিভিয়ে দেওয়ার জন্য তারা কার্যক্রম চালাচ্ছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এবং আনসার এবং এখানে স্থানীয় এলাকার আশেপাশের লোকজন কিন্তু জড়ো হয়েছেন। তো সব মিলিয়ে আজকে প্রায় 15 দিন যাবৎ এখানে মাটি কাটা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো যখন প্রচার হচ্ছে, তখন সেই সময় প্রশাসনের ঠরক নড়ে এবং প্রশাসন এসে এগুলো দেখার পর কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন, অর্থাৎ 4টি এক্সকাভেটর মাটি কাটা অবস্থায় 4টি এক্সকাভেটর বিকল করা হয়েছে। এরপরে আবার তারা মাটি কাটতেছে। মাটি কাটার খবর পেয়ে প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথ একসাথে এসে তারা কিন্তু আজকের এই অভিযানে সমবেত হয়েছেন। তো আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিছুদিন আগেও কিন্তু এখানে অভিযান চলেছে, তাও রাতের আধারে কিন্তু এক্সকাভেটর বিকল করা হয়েছে। বারবার তাদের এখানে মাটি কাটার যে দৃশ্য সেগুলো প্রমাণ পাওয়ায় এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এখানে কিন্তু আজকের অভিযান পরিচালিত হচ্ছে। তো এখানে আরেকটা বিষয় আপনারা যেটা দেখতে পেয়েছেন, অর্থাৎ এখানে ইটভাটার মালিককে এবং এলাকাবাসী সহ সবাই এখানে আছেন। ইটভাটার মালিককে সতর্ক করা হয়েছে, অর্থাৎ পরবর্তীতে যদি এই ধরনের মাটি কাটার কাজে যদি বাটার যে মালিক পক্ষ রয়েছেন তারা যদি জড়িত হয়, তাহলে প্রত্যেকটি ব্রিক পিলে কিন্তু এইভাবে তারা পরিবেশ অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন সহ যৌথভাবে তারা কিন্তু এই অভিযান চালাবেন বলে তারা জানিয়েছেন। একটু আগে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অর্থাৎ এখানে যে তাদের বিগত কার্যক্রম, এখানে ইট মাটি আনার যে একটা রাস্তা তারা তৈরি করেছিল সেটা কেটে দিয়েছিল প্রশাসন, এবং কেটে দেওয়ার পর এটা আবার পুনরায় তারা এখানে ভরাট করে আবার মাটি কাটা শুরু করে, যার কারণে গিয়ে প্রশাসন এটা সরজমিনে এসে তদন্ত করে দেখতেছে যে এটা আসলে ব্রিক পিল কর্তৃপক্ষ যে রাস্তাটা বিকল করে দেওয়া হয়েছিল সেটা ব্রিক পিল কর্তৃপক্ষ আবার ভরাট করেছে, যার কারণেই আজকে এই কেন অভিযান চালাচ্ছে প্রশাসন। তো আমি আজকের এই যে দৃশ্যগুলো একটু দেখাতে বলি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে ইটগুলো, এখানে কাঁচা ইটগুলো যে নষ্ট করা হচ্ছে সবগুলো ফায়ার সার্ভিসের দমকল বাহিনী কাঁচা ইটগুলো তারা এইভাবে বিনষ্ট করে দিচ্ছে। এখানে আসলে এই ব্রিক পিলের যিনি মালিক পক্ষ রয়েছেন তার বাড়ি কোথাও জানি না, তবে উনি শাহ আলম কোম্পানি নামে পরিচিত। এখানে তার কিন্তু 2-4টা ব্রিক পিল এখানে রয়েছে। তো আসলে আমি আপনারা এই যে যারা ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ, অর্থাৎ যাতে আমাদের সাতকানিয়ার পরিবেশ রক্ষায় ব্রিক পিল মালিকগুলো এবং সাধারণ যারা মাটি কাটতেছে মাটিকে করা যাতে সাবধান হয়। আপনারা এই লাইভটা শেয়ার করে সকলের পাশে থাকবেন। ধন্যবাদ।